আজ রোববার ৬ অক্টোবর ২০২৪ প্রথম আলো সহ অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ, রহস্যময় ব্যাং হিসাবে ভোটের আগে নগদ লেনদেন, সংলাপে নির্বাচনী প্রাধান্য, অসময়ে অতিবৃষ্টি বিপদ বাড়াচ্ছে পূবালী বাতাস, শেরপুরে বন্যায় গৃহহীন ৩৫,০০০ মানুষ, হত্যা মামলার ঘটনায় সরকারের কণ্ঠস্বর জোরালো হওয়া দরকার, নতুন রাজার খোঁজে রাজাদের শহরে টি-20 সিরিজ শুরু আজ ভারত-বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই, এক সপ্তাহে হাওয়া ১৩,০০০ কোটি টাকা, ঐক্যমত্যে হবে ভোটের টাইমলাইন, আবারও রোডম্যাপ চেয়েছে বিএনপি, আগে সংস্কারে গুরুত্ব জামায়াতের, ফ্যাসিবাদ স্বৈরাচার চায় না গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন, ব্যবসায়ীরা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় অল আউট যুদ্ধের তৎপরতা, আরও এক অয়েল ট্যাঙ্কারে আগুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেছি, প্রধান উপদেষ্টার কাছে গণ অধিকারের ১১ দফা প্রস্তাব, যেসব কারণে বাড়ছে ডেঙ্গু, সম্পদের হিসাব দিতে হবে ৩৫ ধরনের তথ্য, হঠাৎ ভয়ঙ্কর বন্যা, ৪ মৃত্যু, টানা বৃষ্টিতে ডুবল ঢাকার অলিগলি রাজপথ, অফিসে থাকবে না আয়নাঘর, ভাতের হোটেল, ডিবি প্রধান। দৈনিক যুগান্তর, নির্বাচনী রোডম্যাপের তাগিদ, নতুন সংস্কারে ঐকমত্যের পরেই নির্বাচনের সময়, নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি, সংস্কারের পাশাপাশি নির্বাচনও জরুরি, সংস্কার ও নির্বাচন দুটি রোডম্যাপ চেয়েছে। বিকাশে বিমানের ফ্লাইট বেচাকেনা, ব্যবসা টেকাতে হলে সুদের হার কমাতেই হবে, ১৭ উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরায়েল, শেরপুর ময়মনসিংহে বন্যার অবনতি, সাকিব উত্তর বাংলাদেশের নতুন পথ চলা শুরু। নয়া দিগন্ত, মোবাইলের ছবি ও চ্যাটিং বানানো নয় সঠিক, আলোচনায় নির্বাচন ও সংস্কার, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে নতুন এলাকায় প্লাবিত, নিহত ৩, শিল্প বাণিজ্যে গতি ফেরাতে কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা, লেবাননে নিহত ২,০০০ ছড়ালো, বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য নতুন উপদেষ্টার সন্ধানে সরকার, ঘুষ দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েমে ইসলামের কোনো বিকল্প নেই, কেরানীগঞ্জে হোটেলে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ, নিহত ৩, আহত ১০, গুপ্তচর চেয়ে আবার সিআইএর বিজ্ঞাপন, আবারও পানিতে ডুবল ঢাকা, আরও বৃষ্টির পূর্বাভাস, ২১ রানে হারল বাংলাদেশের নারীরা। দৈনিক ভোরের কাগজ, পাহাড়ি ঢল আর বৃষ্টিতে শেরপুরের ভয়াবহ বন্যা, গরমে স্বস্তির সঙ্গে পথের দুর্ভোগ, নির্বাচনী প্রথম অগ্রাধিকার, ঢাকায় থাকছে না শেখ মুজিবের ছবি, আক্রান্ত ৯২৭, ৫ জনের মৃত্যু, ডেঙ্গু, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে প্রাণক্ষয়ী দিন, টি-20 সিরিজ টেস্টের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর মিশন, নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের, ইংলিশদের বেশি রান তুলতে দেয়নি টাইগ্রেসরা, তারপরও হেরেছে কালকে ২১ রানে। দৈনিক কালবেলা, রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে, মাঠে আছি নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন সেনাপ্রধানের আশ্বাস, ঐক্যের ভিত্তিতে ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে সংস্কার শেষেই নির্বাচন চায় জামাত। এবি পার্টির ১৭ প্রস্তাব ও পর্যবেক্ষণ, সরকারকে ১২ প্রস্তাব গণ অধিকারের। আমাদের সময় সামরিক বাহিনী সংস্কার কমিশন চান সাবেকরা, খেলাপি বেশি বেড়েছে পোশাক, চামড়া, নির্মাণ ও বাণিজ্য খাতে, নির্বাচনী রোডম্যাপে জোর রাজনৈতিক দলগুলোর, চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী।
আওয়ামী লীগের নেতারা ৫, ৬, ৭ আগস্ট পালিয়ে গেছেন। সাবেক মুখ্য সচিব আবুল কালাম গ্রেপ্তার। আওয়ামী সুবিধাভোগী মামুনের দাপটে কাবু রাজুক, বজ্রপাতে মৃত্যুর ৪৯%ই কৃষিক্ষেত্রে। অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে ১৩ প্রস্তাব। পরপর ২ জাহাজে আগুন, নাশকতার শঙ্কা বিএসসির। বানের পানিতে ভাসছে শেরপুর, ময়মনসিংহ। সাকিববিহীন বাংলাদেশের জয়ের আশা। দৈনিক জনকণ্ঠ, সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী আর নেই, রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ। সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির, সংস্কারেই বেশি জোর জামাতের। জয়ের আশায় ভারতের মুখোমুখি বাংলাদেশ। ৮ মাসে বজ্রপাতে ২৯৭ জনের মৃত্যু। ফের বন্যা পরিস্থিতির অবনতি, শেরপুরে মৃত্যু ৩। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম গ্রেপ্তার। সাবেক মন্ত্রীসহ ১২০ জনের অনিয়ম অনুসন্ধানে দুদক। দৈনিক ইনকিলাব, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি, গণঅভ্যুত্থানের স্পিরিট বিরোধী সরকারে কেন? গণঅভ্যুত্থানের স্পিরিট বিরোধীরা সরকারে কেন? বিএনপি জানতে চেয়েছে নির্বাচনের রোডম্যাপ, আর জামাত দিয়েছে নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার প্রস্তাবনা। রওনা কনভেনশন সেন্টারে বক্তারা, জড়িতদের চাকরি চুক্তি বিচার করতে। ব্যাংক নোট থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবের ছবি। প্রশাসন থেকে স্বৈরাচারের ভূত তাড়াতে না পারলে সরকার সফল হবে না, মির্জা ফখরুল। ৩ দিনে পালিয়েছে আওয়ামী লীগের নেতারা। সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর ইন্তেকাল। ঢাকার একই হাল, ঢাকার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার। দৈনিক ইত্তেফাক, ডিবিতে থাকবে না ভাতের হোটেল, সেলিব্রিটিদের বিচরণস্থল হবে না। নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি, জামাতের অগ্রাধিকার সংস্কারে। হত্যা মামলায় সমন্বয়হীনতা, শেরপুরে পানির স্রোতে ভেসে গিয়ে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৩। আস্থার সংকটে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। নীরবে চলে গেলেন বি চৌধুরী। অয়েল ট্যাংকার বিস্ফোরণে নাশকতা দেখছে কর্তৃপক্ষ। দ্বিতীয় জয়ের প্রত্যাশায় শান্ত বাহিনী। দৈনিক যুগের আলো, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। প্রাথমিক নিবন্ধন করেছেন ১,০৮৭ হজযাত্রী। এ মাসে প্যাকেজ ঘোষণা। নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন ব্যয় কমাতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচন সংস্কার মতামত তুলে ধরেছে জামাত। মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দর হবে স্পেশাল লাউঞ্জ অফিস, আসিফ নজরুল। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই। ৫ সংস্কার কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ডিবিতে আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না, ডিবি প্রধান। আমরা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেছি, হোসেন জিল্লুর রহমান। আমরা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেছি, হোসেন জিল্লুর রহমান বলেছেন। ৮ মাসে বজ্রপাতে ২৯৭ জনের মৃত্যু, ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৭। উজানে ভারী বৃষ্টি, দেশের প্রায় সব নদীর পানি বাড়ছে। প্রতিদিন সব পত্রিকার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।